আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? রসুলপুর এভিয়েশন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার মনোমুগ্ধকর জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান না, এখানে ইতিমধ্যে আপনারা নাসিহা শুনেছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদের পর আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ বিশ্ববিজয়ী হাফেজ নাজমুস সাকিব কিন্তু রয়ে গেছে, তাই না? আমরা তো তার তেলাওয়াত শোনার অপেক্ষা করছি নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা কেউ তার তেলাওয়াত না শুনে এখান থেকে উঠবেন না, আমার সেই প্রত্যাশা আপনাদের কাছে। ইতিমধ্যে সে উপস্থিত হয়েছে, আপনাদের তেলাওয়াত শোনাবে, এজন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমরা বেশি সময় গাইবো না, খুবই সংক্ষিপ্ত সময় আমাদের পরিবেশনা শেষ করবো ইনশাআল্লাহ। একবারই উঠেছি, এতক্ষণ আপনারা মুগ্ধ হয়েছেন আমাদের সকলের প্রিয়, খুবই পরিচিত এবং প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে আপনারা মুগ্ধ হয়েছেন মাশাআল্লাহ। ওনার পর আসলে আর নাসিদ মানে আমরা ওনার পর গাইলে কেমন জানি মনে হবে পানসে, তাই না? তারপরও যেহেতু মেহমান হিসেবে এসেছি, দু একটা সঙ্গীত না গাইলেই নয়। আমি একটু অসুস্থ, কণ্ঠ শুনে হয়তো একটু আজ করতে পেরেছেন, দু একদিন থেকে ঠান্ডা জ্বরে আক্রান্ত। আমি এজন্য সহযোগী হিসেবে কলরবের আমার খুব পছন্দের একজন শিল্পী আবির হাসানকে সাথে নিয়ে এসেছি। ওকে সাথে নিয়ে আপনাদেরকে কয়েকটা সঙ্গীত শোনাতে চাই ইনশাআল্লাহ। খুব বেশি সময় আমি নিব না, সংক্ষিপ্ত করে ছোট বেশ কয়েকটা সঙ্গীত শুনিয়ে আমার পরিবেশনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চেয়ে পরিবেশনা শুরু করছি। মনিটরে একটু হাই মিটটা বাড়াতে হবে, আর একটু প্রেশার কম পাচ্ছি, একটু যদি আর একটু প্রেশারটা ঠিক থাকে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো একটু রিভার্ব রাখলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। হ্যালো চেক, এটাতে একটু রিভার্ব লাগবে, মনিটরটা হালকা একটু বাড়াই, একটু নয়েজ দিচ্ছে, হাই মিটটা একটু কমাতে পারেন প্রয়োজন হলে। হ্যালো চেক, হ্যালো হ্যাঁ, একটু রিভার্ব দিলে কমায়, একটু রিভার্ব। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। মাশাআল্লাহ, সুন্দর, ধন্যবাদ। আমরা শুরু করতে পারি। আমি একটু অন্যভাবে শুরু করি। এতক্ষণ আমরা অনেক হাম রাত শুনলাম, আমিও গাইবো।